नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জিত শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। এই সপ্তাহটা অর্থাৎ মার্চ মাসের শেষ সপ্তাহ 24 তারিখ থেকে 30 তারিখ এই 7টা দিন নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে শনি তার গৃহ পরিবর্তন করছে, যার ভিডিও অলরেডি আমি দিয়েছি যে শনি গৃহ পরিবর্তন করছে কোন রাশি ক্ষেত্রে শুভ, কোন রাশি ক্ষেত্রে কতটা ভালো ফল আসতে চলেছে, কতটা খারাপ আসতে চলেছে, প্রত্যেকটা রাশির ওপর আমার কম বেশি ভিডিও দেওয়া আছে। ফলে এই সপ্তাহটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা পরিবর্তন আমরা দেখতে পারবো। দীর্ঘ 2.5 বছর পরে শনি তার গৃহ পরিবর্তন করবে। ফলে পরিস্থিতি পরিবেশের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পারব। এই সপ্তাহ নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলে দিই যে যখন কোনো গৃহ পরিবর্তন করে কোনো বড় প্ল্যানেট, সেই দিনগুলোকে আমাদের একটু বুঝে চলতে হয়। অর্থাৎ বিশেষ করে 28, 29 এই যে দুটো দিন, যেহেতু শনির মতো গ্রহ গৃহ পরিবর্তন করছে, এই দিনগুলো কিন্তু কোনো ভাইটাল কাজ জেনারেলভাবে রাখবেন না। এই সপ্তাহে চন্দ্র মোটামুটি মকর রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মেষ রাশিতে গিয়ে যাত্রা শেষ করবে। সোমবার সকাল থেকে মোটামুটিভাবে আমরা মকর রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। সোমবার থেকে মোটামুটিভাবে মঙ্গলবার এবং বুধবার বিকাল 4টে পর্যন্ত মকর রাশিতে আমরা চন্দ্রকে দেখতে পারবো। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা কুম্ভ রাশিতে মানে 4:50 পর্যন্ত, বিকাল 4:50 পর্যন্ত কুম্ভ রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। এবং শুক্রবার বিকাল 4:50 থেকে শনিবার এবং রোববার 4:30 পর্যন্ত মীন রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। এবং মীন রাশিতে রোববার দিন বিকাল 4:30 থেকে আমরা মেষ রাশি থেকে চন্দ্রকে দেখতে পারবো। ফলে মোটামুটি 4টে রাশি অতিক্রম করবে এই সপ্তাহে চন্দ্র। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন প্রথম দিকটা চন্দ্র কিন্তু বৃহস্পতি চন্দ্রের গজকেশীর মধ্যে থাকছে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবারটা তুলনামূলক বেটার যাবে। বুধবার বিকাল থেকে শুরু করে বৃহস্পতিবার, শুক্রবার শনি চন্দ্র যোগ থাকছে। ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের এবং শনি ট্রানজিট করার দিন যাচ্ছে। সেই দিনগুলোকে আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। এবং শেষের যে দিনগুলো অর্থাৎ শুক্রবার বিকাল 4:50 থেকে শনিবার এবং রোববার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের মীন রাশিতে চন্দ্র থাকবে, অর্থাৎ যেখানে রাহু বসে আছে, যেখানে আপনারা রবিকে দেখতে পারবেন এবং যেখানে শুক্র এবং বুধ বক্রী অবস্থায় আছে। এতগুলো গ্রহ কিন্তু এইখানে অবস্থান করছে। মানে দিনগুলোকেও কিন্তু কিছু লাভ হঠাৎ করে হতে পারে, কিছু পরিবেশ পরিস্থিতির মধ্যে চেঞ্জ আপনারা দেখতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু জেনারেলভাবে দেখতে পাওয়া যাবে। এবং তারপরে মানে বিকালবেলা, রোববার বিকালবেলা আপনারা মেষ রাশিতে চন্দ্রকে দেখতে পারেন। এই হচ্ছে এই সপ্তাহে চন্দ্রের গোচর। এর সাপেক্ষে আমি 12টা রাশি নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্রেস করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্য দশমভাবে চন্দ্র থাকছে। ফলে সপ্তাহ শুরুটা কর্মের কোনো নতুন অপরচুনিটি এই সপ্তাহে আপনাদের আসতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। সপ্তাহের মিডিল হাফ পর্যন্ত সময়টা অর্থাৎ বুধবার বিকাল 4:30 পর্যন্ত সময়টা আপনাদের জন্য কর্মের দিক থেকে কোনো বেটার অপরচুনিটি আসার জায়গা আছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। কাজের প্রেশার বেশি থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকলেও আর্থিক দিক থেকে উন্নতি আপনাদের মন মানসিকতাকে পজিটিভ করার চেষ্টা করবে। বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাওয়া, কোনো পার্টি করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো পার্টি হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু একটা উদ্যমবহুল যাবে এবং পজিটিভ যাবে। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র যাবে। কিছু পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। প্রেমের দিক থেকে ভুল বোঝাবুঝি অবসান ঘটতে পারে, সেই দিক থেকে ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে একাদশে চন্দ্র, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি, রোগ মুক্তি, ঋণ মুক্তি আপনাদের হতে পারে, সেই জায়গাগুলোও কিন্তু আপনারা ভালো পাবেন। যে কোনো ভাইটাল কাজ শুরু করার জন্য দিনগুলো ভালো। যদি কোনো কাজ শুরু করতে চান আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। কোনো ইন্টারভিউ দিতে চান, কোনো সিভি পাঠাতে চান, এই জায়গাগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকেও কিন্তু বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। আইনের দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকেও লাভ দেখতে পারবেন, সেই জায়গাটাও ভালো। বন্ধুভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট পাবেন, সেই জায়গা থেকে বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকেও লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। ওভারঅল দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে কিন্তু আপনাদের এই দিনগুলোর মধ্যে কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শুক্রবার বিকাল 4:50 থেকে শুরু করে শনিবার এবং রোববার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র যাবে, যেখানে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে। কিছু দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি যেমন হতে পারে, হঠাৎ কোনো টাকা পয়সা খরচ আপনাদের হয়ে যেতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন, যাদের বিশেষ করে নার্ভের প্রবলেম আছে তাদের দিক থেকে, বা সুগারের প্রবলেম আছে, সূক্ষ্ম নার্ভের প্রবলেম আছে, তাদের দিক থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। অ্যালার্জেটিক প্রবলেম, খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত না থাকলে কোনো অ্যালার্জি প্রবলেম কিন্তু আপনাদের ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করবেন, হঠাৎ করে কোনো পদক্ষেপ নিতে যাবেন না এবং কোনো প্রলোভনে পা দেবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আইনি দিক থেকে দিনগুলো কিন্তু মধ্যম প্রকৃতির, লোন প্রাপ্তির জন্য কিন্তু খুব একটা শুভ ফল দেবে না, ফলে এই দিনগুলো লোন সংক্রান্ত কাজ করতে যাবেন না। অফিসে কলিগদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো সিলি মিস্টেক যাতে না হয় সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে সপ্তাহের শেষের দিকটা আপনার, অর্থাৎ বুধবার শুক্রবার বিকাল 4:50 থেকে শনিবার এবং রোববার বিকাল 4:30 পর্যন্ত সময়টাকে আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। রোববার বিকাল 4:30 পর থেকে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সপ্তমভাবে দৃষ্টি। বিকালবেলার দিকে কোথাও ঘোরাঘুরি প্ল্যান কিন্তু আপনারা করতে পারেন, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাটা ব্যবসার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া বা কোনো কারোর থেকে কোনো টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু শরীরের দিক থেকে সমস্যা দেবে, শরীরের দিকটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা সাবধানে রাখবেন, জিনিসপত্র সাবধানে রাখবেন। হঠাৎ করে টাকা পয়সা চুরি হতে পারে, জিনিসপত্র মিসগাইড হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মোটামুটিভাবে এই সপ্তাহটা আপনাদের ভালোই যাচ্ছে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যেহেতু চেঞ্জের টাইম, শনি চেঞ্জ করছে, ফলে ভাইটাল কাজকর্ম একটু ওয়েট করুন, পদক্ষেপ হট করে নেবেন না, কেননা একটা পদক্ষেপ নেওয়ার একটা সময় আছে। তাই এই সপ্তাহটা আপনাদের একটু ওয়াচিংয়ে রাখতে হবে। 65% শুভ ফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। চলে আসি বৃষ রাশি ক্ষেত্রে। বৃষ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে সোমবার, মঙ্গলবার, বুধবার 4টে পর্যন্ত। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টের মধ্যে করার চেষ্টা করুন। কারণ এক তো বৃহস্পতি আপনাদের রাশিতে বসে আছে, বৃহস্পতি নবম দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ছে, বলে একটা গজকেশরী এক্সিস থাকছে। ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে, যে কোনো কাজেই ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যদি পান, সব কাজেই সফলতা আসার জায়গা পাকা হয়ে যায়। বা সেই দিক থেকে যে কোনো ভাইটাল কাজ বা কোনো আটকে থাকা কাজ, যেগুলো ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছেন, আটকে আছে, সেই কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। কোনো কমিউনিকেশান আপনার খুব দরকার, যে এই কমিউনিকেশানটা করলে আমার লাভ হবে, এরকম কমিউনিকেশানগুলো বাড়ানোর চেষ্টা করুন। কি করে আপনার ফিল্ডে আপনারা নিজেদের কাজটাকে বাড়ানো যায়, কি করে আপনাদের কাজটাকে প্রসার আনা যায়, এই নিয়ে একটা পরিকল্পনা এই দিনগুলো কিন্তু আপনারা করতে পারেন। নিজের ব্যবসা নিয়ে একটা পরিকল্পনা করা এই দিনগুলো আপনাদের জন্য ভালো হবে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো যাবে, কর্মের দিক থেকে উন্নতি, কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ বা ঘুরে ঘুরে যারা কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সেই জায়গাটা ভালো। ব্যক্তিগত কোনো উন্নতি এই দিনগুলো আপনারা দেখতে পারেন। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু কর্মের প্রেশার, মানসিক অশান্তির কারণ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং শনিচন্দ্র যোগ থাকছে, ফলে কাজের প্রতি একটু গাফিলতি, একটু অ্যালার্জি কিন্তু থাকছে, ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কভার আপ করে চলতে হবে। কাজের প্রেশার নিতে গিয়ে মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, বাড়িতে সময় দিতে পারছেন না, এর জন্য ভুল বোঝাবুঝি পারিবারিকভাবে হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। পরিবারে যাতে সব জায়গাটা ঠিক থাকে, প্রয়োজনীয় কাজগুলো মিটিয়ে তারপর কিন্তু কাজের জায়গাটাও ব্যালেন্স করার চেষ্টা করবেন। অর্থাৎ ব্যালেন্স করে চলতে হবে, না হলে কোথাও একটু ভুল বোঝাবুঝি, একটু মানসিক অশান্তি তৈরি হতে পারে। কর্মের যোগাযোগ করতে চান, করতে পারেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন, সেদিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে দিনগুলো লাভদায়ক, খুব একটা ডিস্টার্ব আপনি দেখতে পাচ্ছি না, সেই জায়গাটা কিন্তু ভালো। বন্ধুদের সাপোর্ট কিন্তু পাবেন, বন্ধুভাগ্য ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন দিক থেকে ভালো, যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। শুক্রবার বিকাল 4:50 থেকে শনিবার এবং রোববার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের মীন রাশিতে চন্দ্র থাকবে, যেখানে তখন রাহু, শুক্র, বুধ, রবি এতগুলো গ্রহের কম্বিনেশন থাকছে। শনি চেঞ্জ করছে, ফলে এই দিনগুলো খুব ভাইটাল। একাদশে চন্দ্র হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ ঘটিয়ে দিতে পারে, হঠাৎ কোনো আটকে থাকা কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে। এই জায়গাগুলো যেমন যথেষ্ট ভালো যাবে, কিন্তু কোথাও আবার হঠাৎ করে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কর্ম নিয়ে কোনো একটা জটিলতা তৈরি হতে পারে। এই জায়গাগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে। যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এই দিনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেহেতু শনি চেঞ্জ হচ্ছে, আপনাদের যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
অপেক্ষা করুন, 2-1 4 দিন 5 দিন যাক, তারপর আপনারা একটা পদক্ষেপ নিন। একাদশে চন্দ্র, সব দিক থেকেই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, পার্টি করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট সবই থাকবে, কিন্তু খুব ভাইটাল কাজ করার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকার দরকার আছে। রোববার বিকাল 4-4:30 পর থেকে আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে, ফলে বিকালবেলার দিকে কোনো ভাইটাল কাজ রাখবেন না, যা কাজ করবেন বিকালবেলার আগেই করে নেওয়ার চেষ্টা করুন, তাহলে বেটার ফল পাবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা বিকাল 4-4:30 আগে করে নিন, তাহলে আপনারা ভালো ফল পাবেন রোববারের ভেতরে। ফলে এই সপ্তাহটা মোটামুটি আপনাদের ভালোই যাচ্ছে, খুব একটা ডিস্টার্ব না। 70% শুভফল বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এক তো শুক্র আপনাদের উচ্চস্তরে বসে আছে, ফলে পরিস্থিতি আপনাদের অনেকটাই বেটার আছে, ফলে এতটাও ভয়ের মতো কোনো জায়গা নেই, সব কাজই ঠিকঠাক চলবে। এই সপ্তাহে 70% শুভফল বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং ঘিয়ে কালার এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র, আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বিকেল পর্যন্ত। ফলে বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, কিন্তু অষ্টমভাবে চন্দ্র, ফলে রাস্তাঘাটে একটু চলাফেরার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সংযত থাকার চেষ্টা করবেন। প্রয়োজনে শরীর নিয়ে কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না। এবং কোনো ভাইটাল কাজ যদি খুব প্রয়োজন না হয়, না রাখাই ভালো, কেন অষ্টমে চন্দ্র, একটু বাধাবিঘ্ন থাকবে। দূরযাত্রা বলুন, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কেয়ারফুল থাকার দরকার আছে। কোনো আইনি ঝামেলায় পড়তে পারেন, তার জন্য কিছু অর্থদণ্ড দিতে হতে পারে, এরকম সমস্যাগুলো হতে পারে। সেই জায়গাটা কিন্তু খরচের ব্যাপারে সংযত থাকবেন, হঠাৎ কিছু খরচ সামনে এসে দাঁড়াতে পারে। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকার জন্য কোথাও একটু স্পিরিচুয়ালিটি, কোনো একটা দান ধ্যান, পুজো আচ্ছা করা, এই জিনিসগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। পিতার শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। এই দিনগুলো কর্মের দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, মধ্যম প্রকৃতির যাবে। বুধবার বিকাল 4টের পর থেকে বৃহস্পতি এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র যাবে। শনি চন্দ্র যোগ থাকছে, ফলে সেখানে দাঁড়িয়ে ভাগ্যের দিক থেকে একটা স্বাদ পাবেন। যতটা করবেন ততটাই ফল পাবেন, এমন না যে এক্সট্রা কোনো ভাগ্যের স্বাদ পাচ্ছেন। কিন্তু কোনো স্পিরিচুয়ালিটি, দূরযাত্রা করা, কোনো ধর্মস্থানে গমন করা, ছোটোখাটো ভ্রমণ করা, কোনো পার্টিতে অংশগ্রহণ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। কোনো পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, পিতার কোনো সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। হায়ার এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে প্রেশার থাকলেও কিন্তু দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। পরিবারের পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, পরিবারে কোথাও ঘুরতে যাওয়া, পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, সব কাজের মধ্যে একটু ডিলে, ডিস্টারবেন্স আপনাদের কোনো কাজকে পেন্ডিং করে দিতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবার বিকাল 4:50 থেকে শনিবার এবং রোববার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র যাবে, এবং সেখানে তো একাধিক গ্রহের সন্নিবেশ আছে, কেন বুধ বসে আছে, শুক্র বসে আছে, রবি বসে আছে, রাহু বসে আছে, এবং শনি 29 তারিখে ট্রানজিট করে যাচ্ছে। ফলে এতগুলো গ্রহের সন্নিবেশ যখন হচ্ছে, তখন চন্দ্র সেখানে অবস্থান করছে। ফলে আপনাদের কিন্তু এই দিনগুলো খুব ভেবে চিন্তে কাটাতে হবে। কর্ম নিয়ে কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো দিন কিন্তু এগুলো নয়। ফলে কর্ম নিয়ে এই দিনগুলো অন্তত কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকুন কটা দিন যাক, তারপর সিদ্ধান্ত নেবেন। এবং যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি চলেই আসে, অনেক চিন্তা ভাবনা করে নেবেন। এবং কর্মের যোগাযোগ যদি করতে পারেন, কোনো নতুন অপরচুনিটি আপনাদের আসতেই পারে, সেই জায়গাটা ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই কিছু বেটার অপরচুনিটি আসার জায়গা আছে, সেই জায়গাগুলো ভালো। ব্যবসা দিক থেকেও কিন্তু নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। পারিবারিক দিক থেকেও দিনগুলো ভালো যাবে, কিন্তু কাজের প্রেশার বা এমন কোনো ঘটনা যেটা আপনাদের কিন্তু মানসিক ডিস্টার্বেন্স তৈরি করতে পারে। আবার কিছু ক্ষেত্রে কর্মের দিক থেকে নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো শুভ খবর আপনারা পেতেও পারেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে এই দিনগুলোকে আপনারা ওয়াচিংয়ে রাখুন। যেহেতু শনি ট্রানজিট করছে 29 তারিখে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ওয়েট অ্যান্ড সি, সব কিছু দেখে তারপর পদক্ষেপ নেওয়া উচিত। রোববার বিকাল 4:30 পরে আপনাদের মেষ রাশিতে, অর্থাৎ একাদশভাবে চন্দ্র চলে যাবে। ফলে রোববার দিন যদি কোনো ভাইটাল কাজ করতে হয়, আপনারা বিকালের দিকে করুন। একটু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটাকে খেয়াল রাখুন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকুন, তাহলে বিকালবেলাটা আপনাদের ভালো যাবে। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে 60% শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। একাদশে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে। ফলে ব্যবসার দ্বারা লাভ দেখতে পারবেন। ব্যবসা যারা করে তাদের দিক থেকে আর্থিক লাভ হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে,
এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকেও কিন্তু পার্টনারের সঙ্গে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারলে আপনারা কিন্তু তাদের সাপোর্ট পাবেন এবং সেখান থেকে পজিটিভ ফল আপনারা পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে দিনগুলো আপনাদের কর্মই করুন, ব্যবসায়ী করুন, পেশার সঙ্গে যুক্ত থাকুন, দিনগুলো আপনাদের ভালো যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাচ্ছে, যেখানে শনি বসে থাকছে। শনি চন্দ্র যোগ, অষ্টমে চন্দ্র, টাকা পয়সা হঠাৎ করে খরচ হতে পারে, যে কোনো পারপাসেই টাকা পয়সা খরচ হতে পারে। তাই কর্মের জন্য দিনগুলো কিন্তু মধ্যম প্রকৃতির। কর্মের দিক থেকে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু দিনগুলো অ্যাভয়েড করা উচিত। দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কিন্তু তার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে গিয়ে সমস্যা পড়তে পারেন, সব কাজে একটু লেট হয়ে যাওয়া, দেরি হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব দেখতে পাওয়া যাচ্ছে, ফলে টাকা পয়সা হয়তো পাওয়ার ডেট আছে, পেলেন না, দেরি হলো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু ডিস্টার্বেন্সে ফেলতে পারে। ফলে এই দিনগুলো ভাইটাল কাজ রাখবেন না, যাত্রার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শুক্রবার বিকাল 4:50 থেকে শুরু করে শনিবার রোববার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল পাবেন। কিন্তু যেহেতু এই সময় শনি তার গৃহ পরিবর্তন করছে, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই দিনগুলো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখা উচিত না, এবং যে কাজগুলো আপনারা করছেন সেই কাজগুলোকে মনোসংযোগ দিয়ে করার চেষ্টা করবেন। ছোটোখাটো সিলি মিস্টেক যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো দূর যাত্রা করার জন্য ভালো, কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। যেহেতু শনি ট্রানজিট করছে আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি ভাগ্যস্থানে যাচ্ছে, এই দিনগুলো বিশেষ কেয়ার রাখা দরকার। হঠকারিতা করবেন না, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো করে ভেবে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন, কারণ ট্রানজিটের দিনগুলো কিন্তু খুব ভাইটাল হয়। এই দিনগুলো কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক না, একটু ওয়াচিংয়ে রাখুন, তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন, কিন্তু ওভারঅল দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো, কিছু আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। আবার বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভ ফল আপনারা পাবেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। মোটামুটি যেহেতু আপনাদের দশমে চন্দ্র থাকছে, ফলে বিকালবেলার দিকেও কিন্তু একটু কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, সেই জায়গাটা কিন্তু বিকালবেলার দিকে দেখতে পাওয়া যাবে রবিবার বিকাল 4:30 পর থেকে। ফলে রোববার দিনটা খুব একটা যে রিল্যাক্সেশন আপনারা পাবেন তা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সকালবেলার দিকে একরকম যাবে, বিকালবেলাটা যেন একটু পরিস্থিতি জটিল হতে পারে, সেই জায়গাটা মানে কাজের প্রেশার বেড়ে গেল, বা হয়তো ভাবছেন কোথাও ঘুরতে যাবেন, সেটা হয়তো পোস্টপন্ড হয়ে গেল, এরকম জায়গা, বা ঘুরতে গিয়েও কিন্তু কোথাও একটু সমস্যা ফেস করতে হলো, এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে বিকালবেলার দিকে যেহেতু কেতুর নক্ষত্রে চন্দ্র থাকছে, কেতু আপনাদের তৃতীয় বসে আছে, ফলে সব কাজের মধ্যেই কিন্তু একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন এবং সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি ভালো বেরিয়ে যাবে। ইন্টারভিউ থাকলে কিছু হলেও বেটার ফল আপনারা দেখতে পারবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকছে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত। এই যে ষষ্ঠভাবে চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্রের গোচর, বৃহস্পতি আপনাদের দশমভাবে বসে আছে, ফলে কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু নতুন কোনো সুযোগ আপনাদের এনে দিতে পারে, নতুন কোনো সুযোগ এনে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। ইন্টারভিউ দিতে পারেন, কোনো সিভি পাঠাতে পারেন, কোনো কর্মের যোগাযোগ করতে পারেন, কর্মের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন, আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু খরচের প্রবণতা বাড়বে, শরীরের দিক থেকে কোথাও একটু লিভারের প্রবলেম, পেটের প্রবলেম, পায়ের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, ব্যথা বেদনার প্রবলেম কিন্তু আপনাদের হওয়ার জায়গা থাকছে, ফলে শরীরের দিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে মর্নিং ওয়াক করা, যোগা করা, এই জায়গাগুলো আপনাদের এই দিনগুলো করা কিন্তু ভালো হবে। অবশ্যই লোন প্রাপ্তির জন্য ভালো, যারা লোন নিতে চাইছেন করতে পারেন, কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, রোজকার রুটিন ঠিকঠাক হবে। সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভ ফল আপনারা পেতে পারেন। কর্মসূত্রে যারা এই দিনগুলো বিদেশ যেতে চায় তাদের জন্য ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বিকাল 4:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে, যেখানে শনি চন্দ্র যোগ হয়ে যাচ্ছে। ফলে শনি তো 29 তারিখে ট্রানজিট করবে, ফলে এই দিনগুলো কিন্তু খুব ভাইটাল। ব্যবসার দিক থেকে দিনগুলো ভালো, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা আপনাদের করতে হতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো, কিন্তু পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে।
ভাগ্যের দিক থেকে 7 পাবেন, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে। সব কাজের মধ্যে একটু গাফিলতি কিন্তু হওয়ার জন্য কোনো কাজ আপনাদের এই দিনগুলো পেন্ডিং হতে পারে, তাই চেষ্টা করবেন কাজগুলোকে ঠিকঠাক করা, কাজগুলো যাতে শেষ করতে পারেন সেদিকে খেয়াল রাখার দরকার আছে। তাহলে কিন্তু দিনগুলো মোটামুটি ভালো। কর্মের দিক থেকেও কিন্তু আপনাদের দিনগুলো ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো, কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেদিক থেকে কিন্তু বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার বিকাল 4:50 থেকে শুরু করে শনিবার এবং রোববার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে, যেখানে রাহু চন্দ্র যোগ থাকছে, শুক্র চন্দ্র যোগ, বুধ চন্দ্র যোগ এবং রবি চন্দ্র যোগ। এবং এই দিন কিন্তু 29 তারিখে আপনাদের কিন্তু শনি সপ্তম থেকে অষ্টমভাবে গোচর করছে, ফলে এই দিনগুলো কোনো ভাইটাল কাজ রাখবেন না, কোনো বড় ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু দিনগুলো শুভ ফল দেবে না। তাই বড় কোনো ভাইটাল কাজ যদি করার থাকে এই দিনগুলোকে অ্যাভয়েড করুন এবং নিজের কাজগুলো করুন। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং কোনো মিটিং মিছিলে গেলেও সেখানে কেয়ারফুল থাকবেন এবং অবশ্যই পিতার শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো দূরে থাকলে, বাড়ি থেকে দূরে থাকলে রাস্তাঘাটে সাবধানে থাকার চেষ্টা করবেন, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না, তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। কিছু অর্থদণ্ড কিন্তু আপনাদের দিতে হতে পারে, কিছু আর্থিক লাভও কিন্তু হতে পারে, কিন্তু অর্থদণ্ড যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। রোববার বিকাল 4:30 পরে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। ভাগ্যের দিক থেকে 7, কিছু পুরনো টাকা পয়সা প্রাপ্তি এই জায়গাগুলো রোববার দিন বিকালবেলা হতে পারে, সেদিক থেকে ভালো। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, সেদিক থেকেও কিন্তু বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো পার্টি অ্যারেঞ্জ করা, কোনো অনুষ্ঠানে যোগদান করা এই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। এই সপ্তাহে মোটামুটি 60% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত সময়টা এই সপ্তাহে কন্যা রাশি অতীব ভালো। কিছু আর্থিক দিক থেকে ভালো ফল পাওয়ার জন্য আপনাদের আর্থিক প্রবলেম থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কিছু পেমেন্ট আপনারা পেতে পারেন, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য শুভ, সন্তান ভাগ্য ভালো, কোনো দূরযাত্রা করার ক্ষেত্রে ভালো। কারণ এক তো বৃহস্পতি চন্দ্রে গজগসি থাকছে, কোনো ধার্মিক ক্রিয়াকর্ম করা সেদিক থেকে ভালো, কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসা বিবাহিত জীবনের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো কাটছে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। রোগ মুক্তি, ঋণ মুক্তির ক্ষেত্রেও দিনগুলো কিন্তু ভালো, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে পারেন। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে বৃহস্পতিবার, শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, যেখানে শনি চন্দ্রযোগ থাকছে। কোনো টাকা পয়সা পেমেন্টের ক্ষেত্রে কিন্তু খরচের প্রবণতা বাড়বে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে, বাতের ব্যথা, বেদনা, হাড়ের ব্যথা এই ধরনের সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকার চেষ্টা করবেন। কোথাও বেরোলে অ্যাডভান্স বেরোনোর চেষ্টা করুন, কেননা কোথাও লেট হতে পারে, কোনো সমস্যা ফেস করতে হতে পারে। দেখলেন গাড়িতে বেরোতে গেলেন, গাড়ির টায়ার লিক হয়ে গেছে, এরকম সমস্যাগুলো, বা আপনার ড্রাইভার হয়তো টাইম মতো আসছে না, এরকম কারণে আপনাদের কাজে যেতে দেরি হয়ে যাওয়া, এরকম সমস্যাগুলো কিন্তু ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, ভাইটাল কাজকর্ম রাখবেন না। বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু শুভ ফল আপনারা পেতে পারেন, কর্মের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে। শুক্রবার বিকাল 4:50 থেকে শনিবার, রোববার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাটা ভালো। কিন্তু শনি 29 তারিখে রাশি পরিবর্তন করছে, ফলে কোনো বড় ডিল করার ক্ষেত্রে কিন্তু এই দিনগুলো একটু সংযত থাকার চেষ্টা করবেন। এবং আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে, মনের মধ্যে একটু চঞ্চলতা কাজ করবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকে দিনগুলো শুভ যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই, ফলে কিছু আর্থিক লাভ। পারিবারিক দিক থেকে কোনো পার্টি অ্যারেঞ্জ করা বা পারিবারিক কোনো পার্টিতে যোগদান করা, কোনো দূরযাত্রা করা, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ফলে যেহেতু শনি রাশি পরিবর্তন করছে, দিনগুলোকে অর্থাৎ 29 তারিখ এই যে দিনটা 28, 29, 30 এই দিনগুলো
আপনাদের কিন্তু বিশেষ কেয়ারফুল থাকা দরকার। রোববার বিকাল 4:30 পরে আপনাদের অষ্টমে চন্দ্র চলে যাবে, ফলে বিকালবেলার দিকে কোনো ভাইটাল কাজ রাখবেন না, নিজের মতো নিজে থাকুন, প্রয়োজনে বাড়িতেই থাকার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় ভালো ফল পাবেন। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ঠিক চতুর্থ হয় চন্দ্র থাকবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। বৃহস্পতি অষ্টমে বসে আছে, বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের চন্দ্রের উপর পড়বে, ফলে গজ কিছু এক্সিস থাকছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। দেখা যাচ্ছে বাড়ি আপনি নিয়েছেন কিন্তু কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু করতে পারবেন। গাড়ি সংক্রান্ত গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করা, এই জায়গাগুলো ভালো। বন্ধুভাগ্য ভালো পাবেন, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন, পাশাপাশি আপনার মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। পার্টনারের ব্যবসার দিক থেকেও দিনগুলো ভালো থাকছে এবং বিবাহিত জীবনের জন্য ভালো। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও লাভ দেখতে পারবে। কিন্তু চতুর্থ হয় চন্দ্র থাকলে কোথাও একটু মন মানসিকতা মাঝে মাঝে একটু ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা খেয়াল রাখলে বাদবাকির দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বুধবার বিকাল 4:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, যেখানে শনি চন্দ্র যোগ আছে। মনের মধ্যে একটু কাজের প্রতি অনীহা দেখতে পারবেন, যে কাজ আজকে করতে ইচ্ছা করছে না, দেখ একটু দেরি করে যাব, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কোনো কাজকে পেন্ডিং করে দিতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পুরনো কোনো টাকা পয়সা পেয়ে যাওয়া, পার্টনারের সঙ্গে কোনো দূরযাত্রা করা, এই জায়গাগুলো ভালো। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হতে পারে, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, সেই জায়গাগুলোও ভালো। কোনো শারীরিক দিক থেকে রোগ মুক্তি ঋণ মুক্তি হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো আবার ভালো পাবেন। ফলে দিনগুলো কিন্তু ভালোই কাটবে। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, অ্যাক্টিভভাবে দিনগুলোকে কাটানোর চেষ্টা করুন। দিনের শুরুতেই একটা প্ল্যান করে দিনগুলো কাটান, তাহলে কিন্তু আপনারা সব কাজেই সফলতা পাবেন। যেহেতু 29 তারিখে শনি ট্রানজিট করছে, ফলে এই 28, 29 তারিখ বা 30 তারিখ আপনাদের কিন্তু একটু বিশেষ কেয়ারফুল থাকার দরকার। এবার শুক্রবার বিকাল 4:50 থেকে শনিবার রোববার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকেও কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকবেন। রোজকার রুটিন ঠিকঠাক হলেও শরীরের দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কোনো অ্যালার্জি প্রবলেম, স্কিনের প্রবলেম, নার্ভের কোনো প্রবলেম যাদের আছে তাদের বিশেষ কেয়ারফুল থাকতে হবে। শত্রু দ্বারা পীড়িত হতে পারেন, অযথা কোনো শত্রুতা বা সমস্যায় করতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু মধ্যম প্রকৃতি যাবে, আমি বলবো না খুব একটা পজিটিভ যাবে। শনি চন্দ্র যোগ হয়ে যাচ্ছে, ফলে আপনাদের দিনগুলোকে খুব বুঝে চালাতে হবে। রোববার বিকাল 4:30 পরে আপনাদের সপ্তমভাবে চন্দ্র আসবে, সেদিক থেকে ভালো। কোনো পার্টিতেও যোগদান করতে পারেন রোববার বিকালবেলা, কোনো ছোটোখাটো পার্টি করা, কোনো বন্ধুবান্ধবের বাড়িতে ঘুরতে যাওয়া, পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, ব্যবসার দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজে করতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো, ফলে সেদিক থেকে বিকালবেলাটা আপনারা আবার বেটার পাবেন। এই সপ্তাহে মোটামুটি তুলা রাশির ক্ষেত্রে আমার যা মোটামুটিভাবে আপনারা 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত। দেখুন, তৃতীয়ভাবে চন্দ্র ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু বা দূরযাত্রা করতে হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু ভালো। ফলে বৃহস্পতি চন্দ্রের গজখুশি থাকছে, সপ্তমে বৃহস্পতি বসে আছে, ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগের জন্য দিনগুলো ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য পেন্ডিং কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। কোনো ভাইটাল মিটিং মিছিল থাকলে করতে পারেন। ভাইটাল কোনো কাজ শুরু করার জন্য দিনগুলো ভালো। এক কথায় দিনগুলো আপনাদের ভালো যাবে। বুধবার বিকাল 4টে পর্যন্ত সময়টা কিন্তু এই সপ্তাহে বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো যাচ্ছে। কোনো যোগাযোগ করতে চান করতে পারেন, সেই জায়গাগুলো ভালো ফল দিয়ে যাবে। বুধবার বিকাল 4টে থেকে শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে এবং শনি চন্দ্র যোগ থাকছে, ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। কাজের প্রেশার বেশি থাকার জন্য সব কাজ ঠিকঠাক করে উঠতে পারবেন না, এর জন্য কিন্তু আরও বেশি মানসিক ডিস্টার্বেন্সে পড়তে হতে পারে। তাই মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে গেলে মানসিক আনন্দ লাভ করতে পারেন। কোনো পার্টিতে যোগদান করা আপনাদের আনন্দ দিতে পারে।
মায়ের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মায়ের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পড়াশোনায় মনোসংযোগ বসিয়ে পড়াশোনা না করলে পড়াশোনায় কিন্তু সমস্যা হতে পারে। যারা প্লেয়ার আছে এদের ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখার চেষ্টা করতে হবে। মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা যে চার্মিং যাবে সেটা বলতে পারছি না। রোজকার যে গতানুগতিকতার মধ্যেই দিনগুলো কাটবে। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবার বিকাল 4:50 থেকে রবিবার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের ঠিক পঞ্চমভাবে চন্দ্র যাবে। ফলে এই দিকে দেখুন, এখানে তো একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে। রাহু বসে থাকছে, শুক্র বসে থাকছে, বুধ বসে থাকছে, রবি বসে থাকছে এবং শনির গোচর হচ্ছে। ফলে এই দিনগুলো যেমন এন্টারটেনমেন্টপূর্ণ যাবে, আবার কোনো সমস্যাও ফেস করতে হতে পারে। কিছু কিছু দিক থেকে পূজ্য শুভ ফল পেলেও কিছু কিছু দিক থেকে সমস্যা এসে দাঁড়াতে পারে। ফলে যখন কোনো গ্রহ ট্রানজিট করে, শনির মতো গ্রহ ট্রানজিট করছে, ফলে এই দিনগুলো কোনো সিদ্ধান্ত নেওয়া বা ভাইটাল কোনো কাজ করাটা আমার মনে হয় খুব একটা সমীচীন না। যেগুলো অটোমেটিক্যালি কিছু ফিনান্সিয়াল লাভ হয়ে গেল বা কাজের দিক থেকে দিনগুলো ভালো কেটে গেল, সেগুলো ঠিক আছে, কিন্তু ভাইটাল কাজ, ভাইটাল ডিসিশান না নেওয়াই কিন্তু ভালো। পরে হয়তো সমস্যা ফেস করতে হতে পারে। ফলে যখন কোনো গ্রহ ট্রানজিট করে এই দিনগুলোকে ওয়াচিংয়ে রাখতে হয়। ভাইটাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হয়, তাহলে কিন্তু আরও বেটার ফল পাওয়া যায়। এমনি দিনগুলো ভালো যাবে, এন্টারটেনমেন্টপূর্ণ যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার বিকাল 4:30 পরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র আসবে। ফলে চেষ্টা করবেন বিকাল 3:30, 4:30 আগে কাজগুলোকে করা। বিকালবেলা খুব একটা কাজ রাখবেন না। শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করা, হঠাৎ করে কিছু খরচ এসে দাঁড়িয়ে পড়া, এই জায়গাগুলো বিকালবেলা দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। 65% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত, এবং বৃহস্পতি চন্দ্রের গজদশায় থাকছে। বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের ষষ্ঠভাবে বসে আছে, দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে আপনাদের আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। হঠাৎ করে আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে। পারিবারিক দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। পরিবারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে, কিন্তু যেহেতু অষ্টমে দৃষ্টি আছে, দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা দরকার আছে। যারা রাইটার আছে, যারা শিল্পী আছে, তাদের দিক থেকে দিনগুলো ভালো। কোনো নতুন অর্ডার আপনারা পেতে পারেন, কোনো টেন্ডার আপনাদের পাস করতে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত সময়টা ভালো যাবে। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। আইনের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো যাবে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত সময়টা আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বিকাল 4টে থেকে বৃহস্পতিবার, শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। নবমভাবে চন্দ্রের দৃষ্টি, অর্থাৎ ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকবে, কিন্তু শনি চন্দ্র যোগ আছে। ফলে কোথাও যাত্রার ক্ষেত্রে অ্যাডভান্স যাওয়ার চেষ্টা করুন। না তো টাইমে বেরোলেন কিন্তু লেট হয়ে গেল, কোনো জায়গায় গিয়ে পৌঁছাতে পারলেন না, প্রয়োজনের তুলনায় অনেক বেশি কাজ করতে হলো, ফলে মানসিক ডিস্টার্বেন্স চলে আসলো। কোথাও একটু কাজের প্রতি অনীহা চলে আসলো, না আজকে কাজটা থাক, কালকে করব, এই জিনিসগুলো করতে যাবেন না। তাহলে কী হবে, কাজগুলো পেন্ডিং হয়ে যাবে। পরবর্তীকালে সব কাজ সামলাতে অসুবিধা হতে পারে। যে কাজগুলো করবেন ঠিক করবেন, একেবারে টাইম টু টাইম করে নেওয়ার চেষ্টা করুন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কিছু কাজ, পুরনো কাজও আপনাদের এগিয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, আপনাদের কোনো কাজ অ্যাডভান্স করে নেওয়া ভালো, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। মিটিং মিছিল থাকলে করতে পারেন, ছোটোখাটো ভ্রমণ অবশ্যই লাভ দেবে। ফলে দিনগুলো উদ্যমবল যাবে, কিন্তু মাঝে মাঝে ডিপ্রেশন কোনো কাজকে পেন্ডিং করে দিতে পারে। শুক্রবার বিকাল 4:50 থেকে আপনাদের রবিবার বিকাল 4:30 পর্যন্ত চতুর্থভাবে চন্দ্র যাবে, এবং এই দিন কিন্তু 29 তারিখে শনি গৃহ পরিবর্তন করছে। ফলে চতুর্থে চন্দ্র, একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে। শুক্র বসে থাকছে, বুধ বসে থাকছে, রবি বসে থাকছে, রাহু বসে থাকছে, শনি ট্রানজিট করছে। ফলে 5টি গ্রহ কিন্তু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। পারিবারিক দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়া, কোনো পার্টিতে যোগদান করা, বন্ধুবান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো ভালো। কর্মের কোনো নতুন যোগাযোগ চলে আসা, এই জায়গাটা ভালো, কিন্তু কর্মসংক্রান্ত কোনো পরিবর্তন এই দিনগুলো না করা ভালো। এবং যেহেতু শনি ট্রানজিট করছে, চতুর্থভাবে চন্দ্র, কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স তৈরি হয়ে যেতে পারে। কর্ম নিয়ে কোথাও একটু দুশ্চিন্তা বাড়তে পারে, আবার নতুন সুযোগও আসতে পারে। অনেক রকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। যেহেতু একাধিক গ্রহ আছে,
চন্দ্র এখানে কিন্তু একাধিক গ্রহের দ্বারা পরিচালিত হচ্ছে, মানে সেখানে দাঁড়িয়ে এই দিনগুলো ভাইটাল কোনো ডিসিশান না নেওয়া ভালো এবং মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন। পারিবারিক দিক থেকেও যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন। যাই করবেন ভেবে চিন্তে করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার বিকালবেলাটা ভালো, সেই দিক থেকে বিকালবেলা কোথাও ঘুরতে যাওয়া, কোনো ডিল করা, এই যে জিনিসগুলো আপনারা করতে পারেন। আর্থিক দিক থেকে কিছু লাভ বিকালবেলার দিকে হতে পারে। পঞ্চমে চন্দ্র চলে যাচ্ছে, ফলে বিকালবেলাটাও কিন্তু ভালো, তুলনামূলক বিকালবেলাটা ভালো পাবেন। কিন্তু জিনিসপত্র ঠিকঠাক রাখবেন, কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া বা কোনো জিনিসপত্র চুরি হয়ে যাওয়া এই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে 70% শুভফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 3। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। ফলে মন মানসিকতা একটু চঞ্চল থাকবে, কিন্তু প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী এবং বৃহস্পতি আপনাদের পঞ্চমে বসে আছে, কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। কোনো রোগ মুক্তির জন্য ভালো, কোনো ঋণ পরিশোধ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, পার্টনারের দিক থেকেও শুভ ফল পাবেন। ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। বুধবার বিকাল 4টে থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। কোনো পুরনো টাকা পয়সা কিন্তু আসতে পারে, আবার যে পাওনা টাকাও কিন্তু আটকে যেতে পারে। দুরকম পরিস্থিতি হওয়ার জায়গায় থাকছে। শনি চন্দ্র যোগ থাকছে। কথাবার্তা বলার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই গলার কোনো সমস্যা, পায়ের তলার কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রার ক্ষেত্রে খুব একটা শুভ ফল দেবে না, তাই অবশ্যই দূরযাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন, তাহলে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ির পরিবেশ যদি আপনার বিপক্ষে যায়, সেই জায়গাটাও কিন্তু মাথা ঠান্ডা রেখে কন্ট্রোল করার চেষ্টা করুন। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের শরীর নিয়ে সমস্যাও ফেস করতে হতে পারে। মধ্যম প্রকৃতির যাবে, বলবো না খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ। কর্মের দিক থেকে মধ্যম প্রকৃতির, ব্যবসার দিক থেকেও মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। এবং যাই করবেন অ্যাক্টিভলি করার চেষ্টা করুন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, ফেলে রাখবেন না, তাহলে কিন্তু দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। শুক্রবার বিকাল 4:50 থেকে রবিবার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। এখানে রাহু, বুধ, শুক্র, রবি এবং শনির ট্রানজিট হচ্ছে। ফলে এই দিন ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার যোগ থাকছে। হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ যেমন হতে পারে, আবার কোনো অনুষ্ঠানে যোগদান করে আনন্দ লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। একটা চার্মিংপূর্ণ দিন যাবে, কিন্তু কর্মীকরণ, ব্যবসায়ীকরণ দিনগুলো আপনাদের ফেভার থাকবে। কিন্তু কোথাও যেন শনির ট্রানজিট হচ্ছে হলে কোনো ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না, ওয়াচিংয়ে রাখুন। কোনো ভাইটাল সিদ্ধান্ত এই দিনগুলো না নেওয়া ভালো, কেননা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। কেননা একাধিক গ্রহের সন্নিবেশ তৃতীয়ভাবে হয়ে আছে। ফলে কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন, কোনো একটা পরিবেশে গেলেন, কোনো একটা সমাবেশে গেলেন, সেখানে গিয়ে যে পরিবেশটা আপনার অনুকূলেই থাকবে সেটা নাও হতে পারে, কোথাও একটু ডিস্টার্ব তৈরি হয়ে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। সিদ্ধান্ত ভাইটাল না নেওয়াই উচিত। এমনি দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। রোববার বিকালবেলা আপনাদের চতুর্থে চন্দ্র চলে যাবে মেষ রাশিতে। ফলে সেদিক থেকে বাড়িতেই থাকুন, বাড়িতেই মানুষজনকে নিয়ে আনন্দ করুন, এই জায়গাটাই ভালো। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। এই সপ্তাহে 70% শুভ ফল পাচ্ছেন। মকর রাশি, সেখানে দাঁড়িয়ে এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকছে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত একটু খরচের প্রবণতা থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ, মায়ের শরীর নিয়ে কোনো খরচ, এডুকেশন পারপাসে কোনো খরচ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা বিদেশে কর্মের জন্য যোগাযোগ করছেন তাদের দিক থেকে ভালো, কিন্তু অ্যাভারেজে কাটবে। রোজকার রুটিন ঠিকঠাক হলেও কিন্তু আপনাদের খুব একটা খরচে প্রবণতা থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা খেয়াল রাখুন। ব্যথা বেদনার প্রবলেম বাড়তে পারে, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার বিকাল 4টে থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে এবং শনিচন্দ্র যোগ থাকছে। ফলে শনিচন্দ্র যোগ মানেই কোথাও একটু কাজের প্রতি অনীহা, ব্যবসার প্রতি একটা অনীহা, মানে সব কাজে একটু ডিলে হয়ে যাওয়া, করতে না চাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিন্তু সব কাজকে পেন্ডিং করতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু একটু অ্যাভারেজে কাটবে, যে খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি তা না।
কর্ম নিয়ে কোনো একটা দুশ্চিন্তা আপনাদের থাকতে পারে এই দিনগুলো, তাই মাথা ঠান্ডা রেখে দিনগুলোকে কাটান। শনিচন্দ্র যোগ আছে, খুব একটা পজিটিভ মানসিকভাবে থাকছেন। শুক্রবার বিকাল 4:50 থেকে রবিবার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। এখানে অবশ্য শনির ট্রানজিট হচ্ছে, ফলে একটা বড় চেঞ্জ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে এবং 29 তারিখে হচ্ছে, এই সপ্তাহেই হচ্ছে। ফলে এই দিনগুলো কিছু আর্থিক লাভ যেমন হতে পারে, কোনো খরচের প্রবণতা বাড়তে পারে, পারিবারিক দিক থেকে কোনো একটা বড় ডিসিশান আপনাদের নিতে হতে পারে। যারা লেখালেখি করে বা যারা রাইটার আছে এদের দিক থেকেও কিন্তু দিনগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, এবং যারা ধরুন কোনো অনুষ্ঠানে যোগদান করছে তাদের দিক থেকেও কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই দিনগুলো থাকছে। কোনো অনুষ্ঠানে গেল, সেখানে গিয়ে হঠাৎ করে আপনাকে সম্মানিত করা হলো, বা কোথাও গিয়ে পরিবেশটা আপনার বিপক্ষে চলে গেল, অনেক রকম পরিস্থিতি ঘটতে পারে। কারণ এখানে চন্দ্র কিন্তু এককভাবে নেই, এখানে 5টি গ্রহ চন্দ্রের সঙ্গে বসে থাকছে। মানে দিনগুলোকে খুব কেয়ারফুলি কাটানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। মানে অযথা কিছু সমস্যাও যেমন তৈরি হতে পারে, অযথা কিছু শুভ ফলও পেয়ে যেতে পারেন, সেটা কিন্তু এই মুহূর্তে খুব মানে শনির মতো গ্রহ চেঞ্জ হচ্ছে বলে আমি বলতে চাইছি আপনারা ভেবে চিন্তে পদক্ষেপ নেবেন। রোববার বিকালবেলাটা ভালো, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, দূরযাত্রার প্ল্যানিং করতে পারেন। রোববার বিকালবেলা তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, ফলে সেখানে কিন্তু অবশ্যই আপনারা ঘোরাঘুরি প্ল্যানিং করতে পারেন, ছোটোখাটো ভ্রমণ, পার্টিতে যাওয়া, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে বিকালবেলাটা ভালো যাবে। এই সপ্তাহে মোটামুটি 60% শুভফল ধনুরাশির কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা 5। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 4টে পর্যন্ত সময়টা অতীব শুভ। ফলে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যেতে পারে, প্রেমের দিক থেকে শুভফল পাবেন, সন্তানের দিক থেকে কোনো কাজ আপনাদের পজিটিভ হতে পারে, সন্তানের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং, মিছিল, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করা, এই জায়গাগুলো ওভারঅল ভালো। শারীরিক দিক থেকে সুস্থতা, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাগুলো কিন্তু ওভারঅল ভালো পাবেন। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে কাজগুলো মিটিয়ে নেওয়া, ভাইটাল কাজ থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কোনো প্ল্যানিং, কোনো কিছু শুরু করা, এই দিনগুলো খুব ভালো ফল দেবে। ফলে ভালো যাবে, সপ্তাহের শুরুটা ভালো যাচ্ছে। বুধবার বিকাল 4টে থেকে বৃহস্পতিবার, শুক্রবার বিকাল 4:50 পর্যন্ত কিন্তু দিনটা খুব একটা ভালো যাবে না। শরীরে ব্যথা বেদনা, প্রবলেম, খরচের প্রবণতা, কাজের প্রতি একটা অনীহা, ব্যবসার দিক থেকে ঠিকঠাক না চলা, এই জিনিসগুলো কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি করবে। শনিচন্দ্র যোগ, দ্বাদশে চন্দ্র। ফলে শরীরের দিকে খেয়াল রাখুন, মন মানসিকতা ডিস্টার্ব থাকলেও পজিটিভ রাখার চেষ্টা করুন, একটু স্পিরিচুয়ালভাবে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। না তো সন্তান নিয়েও কোথাও দুশ্চিন্তা বাড়তে পারে, ব্যক্তিগত কোনো শারীরিক প্রবলেম, মানসিক অশান্তির কারণ হতে পারে, এই জায়গাগুলো থাকছে। ফলে এই দিনগুলো ভাইটাল কাজকর্ম রাখবেন না। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পেতে পারেন। শুক্রবার বিকাল 4:50 থেকে শুরু করে রবিবার বিকাল 4:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র যাচ্ছে। ফলে এখানে দেখুন শুক্র, বুধ, রাহু, রবি এবং শনির ট্রানজিট হচ্ছে। ফলে এই দিনগুলো খুব ভাইটাল। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, ব্যবসার দিক থেকেও মাথা ঠান্ডা রাখবেন, কর্মের দিক থেকেও দিনগুলো মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। ছোটোখাটো ভ্রমণ করার ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু যেহেতু শনির ট্রানজিট হচ্ছে, আপনাদের রাশিতে ঢুকছে, চোট আঘাত থেকে সাবধানে থাকবেন। কোনো ভাইটাল ডিসিশান এই দিনগুলো না নেওয়াই ভালো। ওয়াচিংয়ে রাখুন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 2-1 দিন অপেক্ষা করুন, তারপর সিদ্ধান্ত নিন। যদি ভাইটাল কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে একটু অপেক্ষা করুন। এই দিনগুলো আপনাদের রাশিতে চন্দ্রের ওপর 5টি গ্রহের প্রভাব থাকছে। ফলে আপনাদের কিন্তু দিনগুলোকে বুঝে কাটাতে হবে। বিকালবেলার দিকে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, অর্থাৎ রোববার বিকাল 4:30-র সময়। সেখানে দাঁড়িয়ে কিছু আর্থিক লাভ আপনাদের বিকালে হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারশিপ ব্যবসায় শুভফল পাবেন, পারিবারিক দিক থেকে ভালো, কোনো পার্টিতে যোগদান করতে পারেন, সেই জায়গাটা ভালো, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারের শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।